বন্ধুরা, এই যে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রবিবার। এখন সন্ধেবেলা মানে এখন বাজে 8:30। এই যে ছেলে চিজ ম্যাগি করেছে, খাবে। তো আমাকে খেতে বলছে, আমি খাবো না, আমি একবারে রুটি খাবো, দুটো রুটি খাই, দুটো রুটিই খাবো। তো এই খা বাবু। ঠান্ডা কি করেছে, এত ঝাল, বাপরে বাবা, আমার মুখ ফুক সব ঠটফট জ্বলছে। ধুয়ে এলাম। তুই খা বাবা, আমার দ্বারাই হবে না, অত ঝাল এমনি খাস না বাবু, পেট বাবা করবে দেখবি কেন, এত ঝাল খায় নাকি। তুই আর রুটি খেতে পারবি, রুটি একটা খাও। আর ওইটা হ্যাঁ, ওইটাই তাহলে কেন রুটি খাও। একটা রুটি খাবি, একটা রুটি খাওয়া ভালো। তো বন্ধুরা, আবার কালকে নতুন ব্লগ আসছি। তখন কোনো বাই বাই। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ স্টার্ট করতে। যদিও ব্লগটা কালটা সন্ধ্যেবেলা এই 8টা 8:30টার সময় করেছি, আরম্ভ করেছি। তো আজকে সোমবারে এই যে আমার সব সিংহাসনের লোক পুজো করেছি। তো পুজো অনেকক্ষণ হয়ে গেছে, 10:30 এরকম সময় হয়ে গেছে। এই আমার মা দুর্গা, আমি গোপুসোনা, রাধা মা আড়াল পড়ে গেছে পদ্মেতে। আর এই যে আমার কার্তিক সোনা মা, তারপরে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ, বজরংবলী। আজকে গাঁদা ফুল নেই, গাঁদা ফুল এখন সব পচা বেরোচ্ছে। তো আজকে সব টগর এইসব দোপাটি দিয়ে সব পুজো হয়েছে। আর এই যে আজকে সোমবার যেহেতু, তো নীল অপরাজিতা আকন্দ দিয়ে আমার বেলফুলের মালা দিয়ে আমার পুজো হয়ে গেছে। আর এখানে ছেলের পদ্ম আর আকন্দ বেলপাতা রেখে দিয়েছি। আর এখানে সব টুকটাক যেটুকু ফুল দরকার সেটুকু রেখে দিয়েছি, ফুল বেশি বাড়ন্ত। এই সবাইকে অল্প অল্প করেই টগর ফুল দিয়েই পুজো সেরে নিয়েছি। তো এই হলো আমার সিংহাসনের লোক। তো চলুন। আর রান্না বসে গেছে। রান্না বলতে এই যে এখানে ওল ভাতে দিয়ে দিয়েছি। এই যে ওল ভাতে আর উচ্ছে ভাতে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওল আমার ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে মুসুরির ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ডাল, এটাও আমাদের খুব পছন্দের সবজি, ডালের মতো হবে। ডালটা সিদ্ধ হোক, ওই এসছে, হলুদ দিয়ে দেবো। একটু আগে না দিলে হলুদ আবার গন্ধ ছাড়বে। দিয়ে দিলাম একটু, আর নামাবার সময় একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু পরে দেবো, এখনই হলুদটা দিয়ে দিই, ভুলে যাবো শেষকালে অল্প করে, নাহলে না খাওয়া যাবে না, হলুদ গন্ধ ছেড়ে যাবে। আর কাঁচা তেলটা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ডাল আর আজকে সব ভাতে ভুতে হয়েছে, আর সেরকম কিছু হবে না। হলুদ মনে আর একটু লাগবে, হয়নি, বেশি দিতে ভয় লাগবে, হলুদ গন্ধ হয়ে গেলে না আবার ছেলে খাবে না। এইবার ঠিক হয়েছে। তো চলুন, দুধ গরম হয়ে গেছে, আর এ সেদ্ধ হোক, ভাত তো হয়েই গেছে। তো পরে আবার আসছি।
তো এই কলমি শাক নিয়ে বসেছি, আর ওল ভাতে দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়স দিয়ে ওল ভাতে আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়স দিয়ে ডাল হচ্ছে। শাকটা বেছে রাখি, আজকে হবে না, তো শাকটা বেছে রেখে দিই, অন্য দিন হবে না, বাসা থাকলে অন্য দিন আর করা মুশকিল হয়ে যাবে। ওলটা কেটে ভাতে অর্ধেকটা দিয়েছি, সকালবেলা ছেলেটাকে মুড়ি দিয়েছিলাম, আর খাওয়া খাই মুড়িও খাবে না, আমাকে রুটি আলে ও সেসব দিতে হবে। সব দিন তো কাজ সাথে করা হয় না, কালকে সকাল করে উৎসা বসিয়ে দেবো ওর জন্য। ওর শাক দিয়ে খাওয়া ভালো, অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এটা সেই পুকুরের কলমি। এটা এই শাকটার টেস্ট খুব ভালো। যে ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়, পাতাগুলো একটু বড় বড়, ডেরাগার মধ্যে পাতাগুলো। এগুলো পুকুরের কলমি, খেতে খুব সুন্দর লাগে। বাবু গামছা দেওয়া আছে। আরে মাথায় জল দিবি না তো? বেছে চিকচিকি করে ভরে ফ্রিজে রেখে দিই। ওখানে ওল ভাতে হচ্ছে, ডাল হচ্ছে, হয়ে গেছে, হয়েই এসছে। গ্যাসটা কমিয়ে দিয়ে আসি, নাহলে কখন টুক করে অন্যমনস্ক হব আর পুড়ে যাবে। ওই ঘরটায় ঢুকে গেছে, উঠতে বেরোতে পারে না নাকি? ঠক ঠক করছে কেন? খাবার দিয়েছি? ভিডিওটা না শেষ করলে আবার শেষ করতে ভুলে যাব। এই পুকুরের কলমিগুলো একটু কালো কালো হয় পাতাগুলো। হ্যাঁ, তো শাকটা বেছে নিয়ে হয়ে গেলি। এই বাবু, গ্যাসটা কমিয়ে দে তো, ওল ভাতে হচ্ছে।
আর ডালটা দেখে নিবি জল আছে নাকি, তাহলে নিভিয়ে দিবি। ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে মাঝের পাতাগুলো সব বেগুনি বেগুনি, কালো কালো একদম। এই শাকগুলো খেতে খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা কত বড় হলো কি জানি, দেখাই হয়নি। ওল ভাতেটা হয়ে গেছে, ওটা একটু লেবু কেটে নিই, আর একটু কাসুন্দি আছে দিয়ে দেবো। কাসুন্দি দিলে আর লেবুর দরকার হয় না, দেখি কি করি। কাসুন্দিটা বেশি দিলে, সর্ষে তো বেশি না খাওয়াই ভালো। লেবু দিলে অত কাসুন্দি না দিলেও চলে। কালকে শাকটা হবে, কাটার রইল। ওল ভাতে থাকলে আমার ছেলেও খুব ভালো খায় ওল ভাতেটা। ওল ভাতে খুব ভালো লাগে। কমে দিয়েছিস গ্যাসটা? সরাগুলো সরে দিয়ে। ডালটা হয়ে গেল? ডালটা জল আছে তো? না জব করে ভাত বাড়বো। পুজো হয়ে গেছে তো? ওই দিকে নেই, নেই, ওখানে দেখ পিছনে। এই যে ওইটাই নেই, ওইটাই সবুজটাই কোথায় গেল? দেখ কোথায় জব করে রেখেছিস, ঢুকিয়েছিস। আচ্ছা, ওটা মাথা করে রাখবি, খুঁজতে হবে না। জব হয়ে গেলে যেখানে সেখানে ফেলবি না, নাহলে ওই জবের ব্যাগে ঢুকিয়ে রাখিস কেন? জবের ব্যাগে সবসময় জবের মালা ঢুকিয়ে রাখতে হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটা এখানেই শেষ করি, ছোট করেই করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর এখন সব ছোট ছোট ব্লগই আসছে। আজ একটু বিকেলবেলা বেরোবো, কাজ আছে টুকটাক করে নিয়ে, টুকটাক বাজারও করে নেব। কয়েকটা জিনিস সব মুদিখানার কেনার আছে। ওই এরিয়াল কিনতে হবে কাপড় কাচার, তারপরে হ্যান্ড ওয়াশ কিনতে হবে একটা। আমি তো বড় হ্যান্ড ওয়াশের প্যাকেট পাউচ নিয়ে নিই, অনেকটা থাকে, ও এখন 2-3 মাস চলে যায় একবার কিনে নিলে। ডাক্তার ওখানে ফোন করে দিলে না, তাহলে কি হবে? তার এখন তো মনে হয় বন্ধ। আমি সেদিনে বলেছিলাম নাম লিখে নিয়ে এসছি।
লিখেছি কি? এই বিকেলবেলা ফোন করে জেনে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, তো এখন মতো রাখি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার শাক বাচ্চা হয়ে গেল, লাইক করে দেবেন। বাই বাই।